আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা বেড়ে গেলে তিনি আমার ঘরে শুশ্রূষার জন্য তার পত্নীগণের কাছে অনুমতি চাইলেন। তারা অনুমতি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসার জন্য ব্যক্তির ওপর ভর করে বের হলেন, আর তার পা দুখানি তখন মাটিতে চিহ্ন রেখে যাচ্ছিল। তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্য এক ব্যক্তির মাঝখানে ছিলেন। উবায়দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এ কথা অবহিত করলাম। তিনি বললেন, সে অন্য ব্যক্তিটি কে, তা কি তুমি জানো? আমি বললাম, না। তিনি বললেন, তিনি হলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসার পর রোগ আরও বেড়ে গেলে তিনি বললেন, তোমরা আমার ওপর মুখের বাঁধন খোলা হয়নি এমন ৭টি মশকের পানি ঢেলে দাও, তাহলে হয়তো আমি মানুষকে কিছু ওয়াসিয়াত করব। তাকে তার সহধর্মিনী হাফসা রাদিয়াল্লাহু আনহার একটি বড় পাত্রের মধ্যে বসিয়ে দেওয়া হল। তারপর আমরা তার ওপর সেই ৭ মশক পানি ঢালতে শুরু করলাম। এভাবে ঢালার পর একসময় তিনি আমাদের প্রতি ইশারা করলেন, এখন থামো, তোমরা তোমাদের কাজ করেছ। এরপর তিনি বের হয়ে জনসমক্ষে গেলেন। সহিহ বুখারী, হাদিস নম্বর ১৯৮